ক্রীড়া প্রতিযোগিতায় বিরাট চমক বেগমপুর বালক সংঘের। গতকাল বেগমপুর বালক সংঘের ক্রীড়া প্রতিযোগিতায় বছরের 50তম বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানের একদম শুভারম্ভে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। যদিও এই বছর ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়। ঘটনা সম্পর্কে জানা যায়, জাতীয় রেফারি রঘুনাথ ব্যানার্জি গতকালই প্রয়াত হয়েছেন, আর তার স্মৃতির উদ্দেশ্যে ক্লাব সদস্যদের এই উদ্যোগ। সকাল থেকে সারাদিন ব্যাপী চলে এই ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে শিশুরা অংশগ্রহণ করেছিল। তার সাথে সর্বসাধারণ পুরুষ এবং মহিলাদের জন্য একাধিক ইভেন্ট রাখা হয়েছিল। অনুষ্ঠানের একদম শেষ পর্বে অর্থাৎ পুরস্কার বিতরণীর সময় উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আর এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেগমপুর বালক সংঘের সভাপতি গোপাল গুপ্ত এবং ক্লাব সম্পাদক পল্লব মান্না জানান, এবছর তাদের ক্রীড়া প্রতিযোগিতায় 50তম বর্ষে পদার্পণ করলো। যদিও করোনা মহামারীর সময় 2 বছর বন্ধ রাখা হয়েছিল, তারপর থেকে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। তেমনি আগামী বছরের জন্য বেশ কিছু নতুন ইভেন্ট আমরা রাখছি, যার ফলে আরও কিছু নতুন প্রতিভা উঠে আসবে। বেগমপুর বালক সংঘের এই পদক্ষেপে খুশি ক্রীড়াপ্রেমী মানুষজন। সৌমেনের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। অনুষ্ঠানটা শুরু হয়েছে ঠিক 10টার সময়। আমরা প্রথমে পতাকা উত্তোলন করেছি। যদিও পতাকাটাকে আমাদের অর্ধনমিত রাখতে হয়েছে, তার কারণ হচ্ছে যে আজকে আমাদের একজন জাতীয় রঘুনাথ ব্যানার্জি জাতীয় রেফারি একজন, উনি কলকাতার মাঠে বা বড় বড় গ্রুপে ডিভিশনে খেলাতেন এবং আমাদের সব ক্লাবে, আমাদের ক্লাবের সংগঠনের সদস্য ছিলেন, অ্যাক্টিভ সদস্য ছিলেন। সেই রঘুনাথ ব্যানার্জি ঠিক আজকেই সকালবেলা মারা গেছে। কিন্তু আমরা তো গোটা অনুষ্ঠানটাকে তার জন্য মানে বন্ধ রাখতে পারি না, তো সেই জন্য আমরা অনুষ্ঠানটাকে চালিয়ে গেছি, পতাকাটাকে অর্ধনমিত করেছি এবং আমরা তার জন্য নিরাপত্তা পালন করতে চাই। আসল ব্যাপারে আসি। আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে যত রকম ভাবে ক্রীড়া প্রতিযোগিতাটাকে উপলব্ধ করা যায়, সকলের কাছে আকর্ষণীয় করা যায় এবং সকলের যাতে অংশগ্রহণ করে, তার জন্য আমরা ব্যাপক প্রচার করেছি। আর আমরা যথেষ্ট সংঘবদ্ধভাবে সকলে। পল্লব মান্না, বর্তমান বেগমপুর বালক সংঘের সেক্রেটারি। আগামী বছর আমরা এবছরের ন্যায় যে কটা ইভেন্ট আছে সমস্ত কিছু রাখতে চাইছি এবং আরো সবাই যেন এগিয়ে আসে। আরো কিছু ইভেন্ট বাড়ানোর জন্য আমাদের কাছে আবেদন এসেছে, যেমন হাই জাম্প, মেয়েদের আমাদের লং জাম্প, এই সমস্ত ইভেন্ট গুলো আমরা বাড়ানোর চেষ্টা করব। এছাড়াও আমাদের পুরো অনুষ্ঠানটাকে আরো পরিপাটি করার জন্য যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমরা সংশোধন করব। আমি আশা করি আগামী বছর আমরা কোর্সটা করতে পারবো। মাঝখানে করোনার পর বন্ধ হয়ে গিয়েছিল, আপাতত 50 বছর আমরা করেছি। এরপরে এখনো আমরা চালিয়ে যেতে আশা করি পারবো।